আগামী 2 মাসের মধ্যে আমি যেমন আপনাকে বললাম, আপনারা একটা বড় প্রজেক্টের ঘোষণা দেখবেন। এই প্রজেক্টটা বাংলাদেশের সব বিভাগে, মানে উপর থেকে বাংলাদেশ দেখলে কি মনে হয় যে শিরায় শিরায় নদীগুলো একদম শিরার মতো মনে হয় না? তো আমাদের এই শিরার মধ্যে মিউজিক আছে। আমরা সেই প্রত্যেকটা জায়গায় গিয়ে এই গানগুলোকে কিভাবে আমরা কি বলে অডিও ভিজুয়াল মাধ্যমে তুলে ধরবো, এবং এট দ্য সেম টাইম শিল্পীরা যেন এটা থেকে টাকা পায়। মানে এখান থেকে যে টাকাটা আর্ন হবে, মিনিস্ট্রি ডাজন্ট ওয়ান্ট টু টেক এনিথিং। এই যে টাকাটা আসবে ওই শিল্পীরাই পাবে, এরকম একটা প্রজেক্টের কাজ আমরা করছি। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ হচ্ছে গান। গান বলতে নানা রকমের গান। বাংলাদেশের মানুষের প্রাইমারি ক্রিয়েটিভ এক্সপ্রেশন হচ্ছে গান। প্রেমে পড়ে দুঃখ পেলে প্রথমে একটা গান মাথায়, তারপরে আল্লাহকে নিয়ে ভাবনা চিন্তা আসলো, একটা গান বাঁধলো সে। ফলে তার সকল এক্সপ্রেশন সে গানের মধ্য দিয়ে করে। এবং আপনারা যদি বাংলাদেশের যে কোনো অঞ্চলে যান, দেখবেন যে কত বিচিত্র রকমের গান আছে, যার অনেকগুলো হয়তো আমরা জানিও না। মাঝে মধ্যে হয়তো একটা ঢাকাতে আসে, এবং ঢাকাতে আসার পরে আমরা দেখি যে দিস ইজ অ্যান অ্যামেজিং সং। কোক স্টুডিও যখন এটাকে রিমেক করে, তখন আমরা বুঝতে পারি দিস ইজ এ ব্রিলিয়ান্ট সং। তো এরকম ব্রিলিয়ান্ট গান আমাদের বাংলাদেশে হাজার হাজার আছে। আই থিঙ্ক আমাদের সময় এসছে স্ট্র্যাটেজিক্যালি গান নিয়ে একটা কাজ করবার। সেটার কাজ আমাদের ইতিমধ্যে শুরু হয়েছে মন্ত্রণালয়ে। সামনে হয়তো 2-3 মাসের মধ্যে আপনারা ঘোষণাটা দেখবেন। আমাদের ওই যে প্রজেক্ট আমরা চালু করতে যাচ্ছি, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাহিরের দুইটা, একটা হচ্ছে বাহিরের দুনিয়ার কাছে আমাদের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্পদকে প্রজেক্ট করা, অর্থাৎ এটা আমাদের বিগেস্ট কালচার অ্যাসেট, এটাকে আমরা বাইরে প্রজেক্ট করব। আর দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে এই যে শিল্পীরা আছেন অনেক, তাদের গান হয়তো অন্যরা গাচ্ছে। যে কিছুক্ষণ আগে আরমিন পিয়ারো সম্পর্কে বললো যে বিভিন্ন জন গাচ্ছে, শিল্পী হয়তো জানেনি না যে তার গান কোথায় কে গাইলো, বা সে তার রয়্যালটিটা পেল না। আমাদের সিএমও আছে বাংলাদেশে, আমরা জানি। সিএমওর মাধ্যমে হয়তো ইউটিউব এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে যদি গানটা বাজে, সেটার রয়্যালটি শিল্পী বা এটার যে রাইট হোল্ডার তারা পায়। কিন্তু অফকোর্স উই শুড থিঙ্ক অ্যাবাউট পিয়ারো অ্যাজ ওয়েল। আমি আরমিন এবং এখানে আরও আমি অনেকে দেখতে পাচ্ছি, সঙ্গীতের অনেকে আছেন। আমি কোন ফাঁক দিয়ে বোধহয় টিপু ভাইকে দেখলাম একবার কোনো একদিকে আছে বোধহয়। আই থিঙ্ক ইজ দেয়ার, রাইট। সো আমি মনে করি আপনারা সবাই মিলে একটা কি বলে কংক্রিট প্রপোজাল নিয়ে আমাদের কাছে আসেন প্লিজ, যাতে আমরা এই কাজটা করতে পারি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.